সারা দেশেও কিন্তু সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছে। চলমান যে আসলে পরিস্থিতি, যে অসহযোগ আন্দোলন চলছে সারা দেশে, সে আন্দোলনের পরিপ্রেক্ষিতে আমরা কিন্তু প্রতিদিনের মতোই আমরা আমাদের অ্যাসাইনমেন্টে যাই। আমাদের যে পেশাগত দায়িত্ব নিউজ কাভারে আমরা প্রতিদিনে যাই। তো কিছুক্ষণ আগেই কিন্তু মূলত আমরা আমাদের পেশাগত দায়িত্ব পালনে আমরা কিন্তু কারওয়ান বাজারের দিকে গিয়েছিলাম। ঠিক ওই মুহূর্তে আসলে ওইখানে বিপুল সংখ্যক জনতার উপস্থিতি আমরা দেখেছিলাম, যে বিপুল সংখ্যক জনতা আছে। পাশাপাশি ওইখানে কিন্তু মানে অগ্নিসংযোগ চলছিল, ব্যাপক জ্বালাও পোড়াও চলছিল। সে বিষয়টি আসলে আমরা দেখে আমাদের পেশাগত দায়িত্বের দিক থেকে আমরা সেটি কাভার করার চেষ্টা করছিলাম। কাভার করার জন্য ঠিক আমরা যাচ্ছিলাম, ওই সময়ে আসলে কিছু সংখ্যক ব্যক্তি আসলে উল্টো দিক থেকে আমাদের প্রেস লেখা দেখেই কিন্তু আমাদের দিকে তেড়ে আসে, যে আমাদের উপর যে আক্রমণাত্মক যে পরিস্থিতি ছিল সেটি কিন্তু আসলে বলে বোঝানোর মতো না। মানে আমরা আমাদের পেশাগত দায়িত্ব ঠিকমতো আসলে পালন করার মতো পরিস্থিতি আমরা পাচ্ছি না, যে আমরা দায়িত্ব পালন করতে গিয়ে কিন্তু আক্রমণের শিকার হচ্ছি। যেটি আজকের আমার অভিজ্ঞতা, আমার সাংবাদিকতা ক্যারিয়ারে আমার অভিজ্ঞতা হচ্ছে, আজকে আমি গেলাম, যাওয়ার পরে আসলে যেটা আমাদের দায়িত্ব সেটা তো আমাদের তুলে ধরতে হবে। যখন আমরা তুলে ধরতে গেলাম, ঠিক ওই সময় কিন্তু আমাদের উপর আক্রমণ হয় এবং আমাদের লাঞ্ছিত করা হয়। এবং আমাদের যে সরঞ্জাম ছিল নিউজ কাভারের জন্য, আমাদের মোবাইল ফোন তারা ছিনিয়ে নেয় এবং ছিনিয়ে নিয়ে মোবাইল ফোন কিন্তু ভেঙে ফেলে। পাশাপাশি আমাদের টাইফয়েড ছিল, টাইফয়েডটাও কিন্তু তারা ভেঙে ফেলে। আর ভাঙা অংশের মোবাইলটা কিন্তু তারা নিয়ে যায়। কথা বলার মতো কোনো পরিস্থিতি নেই। হয়তো আমরা আর কিছুক্ষণ ওই স্থানে থাকলে হয়তো আমাদের সাথে খারাপ কোনো দুর্ঘটনাও কিন্তু অপ্রীতিকর ঘটনা কিন্তু হইতে পারত, যেটা আমার আসলে বলে বোঝানোর মতো না। তো আমরা চাই আসলে আমরা যারা সাংবাদিকতা করছি, আমরা যারা সাংবাদিকতা করছি, আমাদের একটাই চাওয়া যে আমরা আসলে আমাদের যেটা পেশাগত দায়িত্ব, আমাদের দায়িত্ব যেন আমরা ঠিকভাবে পালন করতে পারি। হয়তো সব জায়গায় আসলে দুর্বৃত্ত থাকে, হ্যাঁ, কিছু কিছু দুর্বৃত্তরা আসলে এমন অপ্রীতিকর ঘটনা ঘটানোর চেষ্টা করে, যেটার কারণে আসলে সাংবাদিকতা হুমকির মুখে পড়ে যাচ্ছে বলে আমি মনে করতেছি। আমরা আসলে সব সময় আমরা চেষ্টা করেছি যে যেটা বস্তুনিষ্ঠ সংবাদ, একদম নিরপেক্ষতা রেখে আমরা সেটা প্রচার করার চেষ্টা করেছি। সব সময় আমরা আমাদের পেশাগত দায়িত্বের দিক থেকে আমরা নিরপেক্ষ ছিলাম, এখনও আছি। অন দ্য স্পট আমরা যে স্পটে যাওয়ার পর থেকেও কিন্তু আমরা নিরপেক্ষ থাকি। কিন্তু যে চলমান যে পরিস্থিতি, আসলে সাংবাদিকতা যে হুমকির মুখে, এরকম পরিস্থিতি হলে কিন্তু সাংবাদিকতা, আমার মনে হয় না সাংবাদিকতা যে তাদের মতো করে সাংবাদিকতা করতে পারবে বলে আমার মনে হয় না। যে আমরা চাই যে একটা সাংবাদিকতার একটা জায়গা তৈরি হোক, যেখানে আসলে আমরা আমাদের মতো করে নিরপেক্ষতা বজায় রেখে আমরা সাংবাদিকতা করতে পারি। সারা দেশেও কিন্তু সাংবাদিকরা আক্রমণের শিকার হচ্ছে। আমার কথা হচ্ছে, আক্রমণ বন্ধ হোক, সাংবাদিকতার জায়গায় যাতে থাকে সেটি থাকুক, এবং যেভাবে আক্রমণের শিকার হচ্ছে সবাই, এটির আমি তীব্র নিন্দা জানাই। নিউজ কাভার করতে বাড়িয়েছিলাম, বাড়িতে গিয়ে কারওয়ান বাজার মোড়ে এখানে যাওয়ার সাথে সাথেই আমাদের দেখে কিছু লোক ওখান থেকে, মানে আমরা দেখতেছি আগুন জ্বালাও পোড়া হচ্ছে। যখন আমি মোবাইলটা বার করে রেডি করছি, তখনই কিছু লোক প্রেস লেখা দেখেই তারা দৌড় করে এসে আমাদের কাছ থেকে মোবাইলটা প্রথম নিয়ে নিছে। মোবাইলটা নিয়ে যখন মোবাইলটা চাইতে গেছি, তারা তখন মোবাইলটাকে আছাড় মারছে। আছাড় মারার পরে আরও কিছু লোক আসছে, যে এসে তারা বলতেছে, আপনারা চলে যান এখান থেকে, চলে যান, আর নয়তো আপনাদের সাথে খারাপ কিছু হবে, এরকম। তারপর আমাদের ডাকা দিল। তখন আমরা ওই স্থান থেকে আমরা দেখে চলে আসছি। আমাদের কিছুই করার ছিল না ওই মুহূর্তে। তবে সাংবাদিকদের উপরে যদি এরকম করলে তো নিউজ কাভার করা যাবে না। এবং সেটা যে কোনো দল করুক, যারাই করে কাজটা, সেই কাজটা কিন্তু তাদের জন্য, যারা করতেছে ভালোর জন্য তাদেরও খারাপ হবে, যারা খারাপের জন্য করতেছে তাদের আরও খারাপ হবে। এই নিউজ কাভার করতে গিয়ে যদি এরকম হয়, তবে আজকে যে বিষয়টা হয়েছে, এরকম যেন কোনো সাংবাদিকের উপরে আর না হয়। আমরা চাই এটা যেন অতি তাড়াতাড়ি একটা সমাধানে আসে, এবং যারা এই ভিডিওটা দেখবে অবশ্যই তারা ভিডিওটা দেখে যে
মানুষের আলোচনা হয়, এটা যে সমাজে যেন আলোচনা হয় যে সাংবাদিকদের সাথে এরকম নির্যাতনগুলো হচ্ছে, অনেক জায়গায় এরকম নির্যাতন হচ্ছে। আসলে আমরা সাংবাদিকরা যদি এই চিত্র তুলে ধরতে জনগণের সামনে না দেখাতে পারি তবে গুজব আরও বাড়বে। এমনি অনেক গুজব চারিদিকে, আমরা তুলে ধরার কারণে তারা অনেক কিছু জানতে পারে জনগণ। আমরা জনগণের পাশে থাকতে চাই সবসময়, তবে যারা এই কাজটা করতেছে এই কাজটা যেন তারা বন্ধ করে, এরকম কাজ যেন সাংবাদিকের উপর হামলা না হয়। সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।